আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা বিষয় যে ঈদের আগে সম্ভাবনাময় একটি সেক্টর এবং ওই সেক্টরের ছোট একটি সেক্টর এবং এই সেক্টরের কয়েকটি শেয়ারের মধ্যে একটি শেয়ারের বিশেষ আলোচনা। দেখেন, ঈদের আগে যদি আমরা দেখি, বিশেষ করে ঈদুল আজহা আসতেছে সামনে, কোরবানির ঈদ যাকে বলা হয়, এই সময় সম্ভাবনাময় সেক্টরের সম্ভাবনাময় একটি শেয়ারের কথা বলবো। দেখেন, এই সেক্টরের মধ্যে এই সেক্টরটা ট্যানারি সেক্টর। আমরা এই সেক্টরটাকে কেন সিলেক্ট করলাম? কারণ হচ্ছে এই সেক্টরের সিলেক্ট করার মূল কারণ, চামড়ার দাম কিন্তু 5ই আগস্টের পর থেকে বাড়া শুরু করছে। আপনারা জানেন বা দেখতেছেন, কন্টিনিউয়াসলি কিন্তু চামড়ার দাম বাড়া শুরু করছে। সেই জায়গা থেকে এই চামড়ার দাম যেহেতু একটু বাড়তেছে, ডে বাই ডে এই দামটা ইনক্রিজিং হচ্ছে, এই জন্য চামড়ার বাজারটা কিন্তু এইবার ভালো যাওয়ার সম্ভাবনা 99%। কারণ আগে তো ইন্ডিয়ার কাছে আপনার খুব অল্প মূল্যে, সুলভ মূল্যে বা পানির দামে চামড়া দিয়ে দেওয়া হতো ইন্ডিয়াকে, কিন্তু সেই অবস্থা তো এখন বাংলাদেশে নেই। এখন ইন্ডিয়া চাইলেও কিন্তু সুলভ মূল্যে চামড়া নিতে পারবে না, এটা আমরা জানি। আগে ইন্ডিয়া কিন্তু একটা চামড়া একটা সিন্ডিকেটের মধ্যে দিয়ে ইন্ডিয়াকে ট্রানজিট আলাদা আলাদা সুবিধা দিয়ে চামড়া দেওয়া হতো। এখন ওই অবস্থা নেই। এখন চামড়ার কিন্তু সঠিক মূল্য আপনার ট্যানারি মালিকরাও যেমনি পাবে, যারা একেবারে মাঠ পর্যায়ে যারা চামড়া বিক্রি করতেছে তারাও পাবে, এবং বিদেশেও কিন্তু যে দেশে আপনার যে দেশ চামড়ার ভালো মূল্য দিবে, সেই দেশেই কিন্তু চামড়া রপ্তানি করা হবে বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে ট্যানারি সেক্টরের একটা মানে উজ্জ্বল সম্ভাবনা কিন্তু আমরা দেখতেছি। এবার ট্যানারি সেক্টরে অনেকগুলো শেয়ার আছে। বাটাসু কিন্তু অনেক প্রাইসও অনেক, এবং বাটার প্রতি মানুষের একটু চাহিদাও এখন কমে গেছে। এরপরে যদি আপনি বলেন ফরচুন ভালো, ফরচুন শুজ, এটা যেহেতু জুতা, এইটার উপরে খুব বড় ইফেক্ট পড়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। অ্যাপেক্স ফুটওয়্যারও কিন্তু জুতা, সেই ক্ষেত্রে অ্যাপেক্স ফুটওয়্যারের প্রাইসটাও একটু বেশি আছে। অন্যদিকে লেগাসি ফুড, এগুলার আপনার ট্যানারি সেক্টরের। কিন্তু আমি যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, আপনার অ্যাপেক্স ট্যানারি সেক্টরের অ্যাপেক্স ট্যানারি, এই শেয়ারটা কিন্তু চামড়ার বাজার ধস হওয়ার পর থেকে এই শেয়ারের ইপিএসপি রেশিও এর ইনকামের কিন্তু ধস পড়েছে। সামনে যেহেতু অ্যাপেক্স ভালো একটা গ্রুপ, ভালো একটা কোম্পানি, সেই জায়গা থেকে এইটার উপরে ইফেক্ট কেন পড়তে পারে, কয়েকটি কারণ আছে এই শেয়ারটির উপর ইফেক্ট পড়ার। প্রথমত, এটা একটা লো পিট শেয়ার। আপনার এইখানে ওর এই শেয়ারটার প্রাইস কিন্তু এখন 67 এই রেঞ্জে আছে। আর দ্বিতীয় যে বিষয়টা আমি দেখি, এদের টাকা পয়সাও আছে, এরা কিন্তু এইখানে প্রচুর পরিমাণে ইনভেস্ট বর্তমানে করতে পারবে। আরও একটা ব্যাপার হলো, পাবলিক হোল্ডিং 49 লক্ষ শেয়ার অনলি। সেই জায়গা থেকে মানুষের যে একটা চাহিদার জায়গা এবং মানুষের কনসেপ্টের জায়গা থেকে কিন্তু বড় ছোট ইনভেস্টর, এমনকি ইনস্টিটিউটদের একটা কনসেপ্ট হতে পারে যে এইটা সামনে একটা বড় প্রফিটের মুখ দেখতে পারে। চামড়ার বাজার যদি ভালো হয়, চামড়ার দামটা যদি বেড়ে যায়, বা রপ্তানির ক্ষেত্রেও যদি ভালো একটা প্রফিট ট্যানারি মালিকরা পায়, এবং পাওয়ার সম্ভাবনাটা বললাম 99%, এবং 100%ও বলতে পারেন। চামড়ার দাম গত বছরের থেকে অনেক বেড়ে যাবে। এই জন্য কিন্তু এই শেয়ারটি, এই অ্যাপেক্স ট্যানারি কিন্তু একটা সম্ভাবনাময় শেয়ার, এবং বি ক্যাটাগরির শেয়ার, জেড ক্যাটাগরির না। কারণ এটা ডিভিডেন্ড দিয়েছে, লস হলেও কিন্তু গত বছর 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আর ইপিএসপি রেশিও মাইনাস হলেও কিন্তু ডিভিডেন্ড দিয়ে দেয়, যেহেতু ভালো কোম্পানি, এই জন্য নিজেরা লস করলেও ডিভিডেন্ড দিয়ে যায়। আর যদি ভালো প্রফিটের চলে আসে, তখন কিন্তু ডিভিডেন্ড গ্রোথটাও বেড়ে যাবে। স্বাভাবিকভাবেই এইখানে অত্যন্ত ডাউন প্রাইজে আছে, এর শেয়ার অনুযায়ী, পেইড অফ ক্যাপিটাল অনুযায়ী অত্যন্ত ডাউন প্রাইজ আছে। অ্যাপেক্স গ্রুপের শেয়ার অনুযায়ী ডাউন প্রাইজে আছে। সেই জায়গা থেকে আমার মনে হয় এই শেয়ারটার একটা এই প্রাইজে যদি এই
বর্তমান যে প্রাইস আছে এই প্রাইসে যদি একটু সময় দিয়ে কিনে রাখা যায়, আমার মনে হয় যে শেয়ারটা একটা ভালো প্রফিটের সম্ভাবনা বা মুখ দেখা যেতে পারে আমি মনে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।